শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিটে অনেকগুলো পেজ থাকায়, অনেক ইনফরমেশান থাকায় আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আমি পুরো ব্যাপারটাকে একটা ধারণা দেব। প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এইখানে যে নামগুলো দেখছেন এগুলো সবকটাই ইন্টারডে সেলিংয়ের জন্য। এগুলো আমি কোনোটাই টাইপ করে লিখেছি এমনটা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা বসানো রয়েছে। সেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে এই নামগুলো ধরা পড়ে। এটা কিন্তু নর্মাল মাইক্রোসফট এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এটা লাইভ মার্কেটে রেট চেঞ্জ হয়। এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি আমি। লাইভ মার্কেটে কিন্তু একটা একটা করে স্টকগুলো এখানে ধরা পড়ে, এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। আর আজকে এখানে দেখে নিন কোনটা থেকে কত % বেনিফিট পাওয়া গেছে। এই রেটের নিচে সেল করতে হতো, এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, নীলই রয়ে গেছে। এগুলো প্রাথমিক অবস্থা নীল ছিল, এগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। এই দেখুন, এই যে আপডেট চলছে, শুধু এখন বন্ধ মার্কেট বলে রেটের চেঞ্জ দেখতে পাচ্ছেন না। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখে নিন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এই ছিল আমাদের ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এবার আমরা এইদিকে দেখব হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, অর্থাৎ যে শেয়ারগুলো আগে বাই করব। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, এগুলো নীল থেকে সাদায় কনভার্ট হয়ে গেছে, মানে ট্রেড এক্সিকিউট হয়েছে। কতটা হাই করেছে, কোনটা থেকে কত % গেন পাওয়া গেছে। আর এখানে আরেকটা কথাও আমি বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য যে স্টকগুলোকে আমরা সিলেক্ট করি। তা গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম স্টক কিছু ছিল না আমাদের, তাই এটা নট অ্যাপ্লিকেবল রয়ে গেছে। এরপর হচ্ছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, এরকম কিছু কোম্পানির নাম। এই নামগুলো ঢাকা থাকে, এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করে দেবো। এই যে নোটিশ করা রয়েছে, কারণ 1 জুলাইতে মানে জুলাই মাস থেকে আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোবে। ঠিক একইভাবে যেরকম এই আগের কোয়ার্টারের নামগুলো আমি 1 এপ্রিল ওপেন করে দিয়েছিলাম, ঠিক ওটাও আমি জুলাই মাসে ওপেন করে দেবো। এই আগের কোয়ার্টারেরগুলো দেখে নিন কী কী কোম্পানির নাম ছিল। আর এখন লেটেস্টগুলো হচ্ছে এই জায়গায় আসলাম, কত তারিখে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, আজকে কত % আপ ডাউন করেছে, লাস্ট 55 দিনের মধ্যে এই স্টকটা কতটা হাই করে এসছে, কতদিন ধরে স্টকটা হোল্ডিংয়ে রয়েছে, আর কোনটা কত % গেন বা লস দিচ্ছে। একটাও লস দিচ্ছে না, সবই প্রফিট দিচ্ছে। ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা আমাদেরকে অ্যাভারেজ গেন কত % দিচ্ছে। দেখুন হোল্ডিং ডেজ আমি মোটামুটি যদি ধরে চলি ম্যাক্সিমাম 1.5 মাস, 1.5 মাসে কিন্তু আমাদের এই পোর্টফোলিওটা কত % গেন দিচ্ছে। এখানে দেখুন প্রায় 24% গেন দিচ্ছে। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও। এটা না আমার কোনো স্টুডেন্টের। কারণ এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা স্টক মার্কেটটা শিখতে চায়, যারা স্টক মার্কেটে সিরিয়াস, তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। এখানে যে ফর্মুলার বেসে এই নামগুলো এসছে, সেই ফর্মুলাগুলো যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, শুধু এইটা বলে বলছি না, যে কটা আমি যা দেখিয়েছি সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কি না সেটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন, সেই কারণে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, পারফরমেন্স যাচাই করুন, অন্তত 1 মাস ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করুন। তাহলে আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। আমি টিপস প্রোভাইড করি না, আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন জীবনে কোনো দিন টিপসের প্রয়োজনই না পড়ে, তাই তারা যেন এরকম স্টকগুলো নিজেরাই খুঁজে নিতে পারে, আমি সেই বিদ্যাটা দিয়ে থাকি।
আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 15 জুন, অর্থাৎ আগামীকাল থেকে। এটা প্রত্যেক শনিবার দুপুর 12:30 থেকে 2:30 ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই টেলিগ্রামের লিঙ্কে গিয়ে, মানে ইউটিউব ভিডিওতে গিয়ে, এই যে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শোভনদেব ঘোষ, সেখানে গিয়েও আপনারা যে কোনো ভিডিও ওপেন করে তার টেলিগ্রাম লিঙ্ক পাবেন ডেসক্রিপশানে, সেখান থেকেও আপনারা সরাসরি এই কোর্সের ডিটেলস দেখতে পারেন। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি আমাকে এক কথা প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এটা তো আমি ওভারঅল একটা সামারি পেজ দেখালাম, এবার পুরো বিস্তারিত ব্যাপারটাকে, মানে আমার যে মেন পেজগুলো রয়েছে যার সামারি এটা, সেগুলোকে এক ঝলকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, এগুলোই আমরা সামারি পেজে দেখেছি, এই স্টকগুলোই ওখানে ছিল। এখানে অনেক রকম ইনফরমেশান থাকে, আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর বিক্রি করব না। এই শিট লাইফ টাইম ফ্রি থাকে, এটা শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য, আমার স্টুডেন্টরা এটাকে লাইফ টাইম ইউজ করতে পারে। এটা গেল ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এরপরে আমরা দেখেছিলাম ইন্টারডে বাইংয়ের লিস্ট, এই নামগুলোই আমরা সামারিতে পেয়েছিলাম। এরও প্রত্যেকটা এসে আমি দেখিয়ে দিচ্ছি ওভারঅল এখানে কী আছে, অনেক ডেটা এখানে থাকে, সব কিছু আমি ট্রেনিং করে দিই যখন ক্লাস শুরু করাই। মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে আমার এই শিটটা কীভাবে ইউজ করতে হয় সেটা বোঝাতে। তারপরে আমরা দেখে থাকি হচ্ছে সুইং ট্রেডের জন্য যে স্টকগুলো, অর্থাৎ ম্যাক্সিমাম 14 ডেজের জন্য। আজকে যেই স্টকগুলো ধরা পড়েছে, এই কটা স্টক দেখি, 1 2 3 4 5 6 6টা কোম্পানি ধরা পড়লেও আমাদের এখানে দেখতে হয় থামস আপ চিহ্ন কটা কোম্পানির নামের পাশে আছে। আজকে দেখতে পাচ্ছি 5টা কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে। দেখুন এখানে আমরা যে কলম থেকে দেখছি, এর পাশে কিন্তু আরও কলম রয়েছে যেখানে কোম্পানির নাম রয়েছে। আমি নামগুলো ঢেকে দিয়েছি কারণ আমার উদ্দেশ্য টিপস প্রোভাইড করা নয়। আর এই যে ফিল্টারে যে স্টকগুলো ধরা পড়েছে এগুলো কিন্তু সবটাই অটোমেটেড, ম্যানুয়াল আমি কিছুই করি না। এই স্টকগুলো আদতেও পারফর্ম করে কিনা, পারফরমেন্স কীভাবে যাচাই করা যায় চলুন একটু বুঝে নিই। এখানে আসা স্টকগুলো যেগুলো থামস আপ চিহ্ন আছে সেগুলোকে পারফরমেন্স যাচাই করার জন্য আমি এইদিকে একটা সামারি পেজ তৈরি করেছি। সেই সামারি পেজে আমি ওই স্টকগুলোকে অ্যাড করে রাখি। আর এখানে আরেকটা জিনিস আমি বলবো, এই যে অ্যাড করলাম এই থামস আপ চিহ্ন আছে বলে, আগামীকাল বলতে তো বাজার আবার মঙ্গলবার, সে মঙ্গলবার দিন যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই না, দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি এটা হচ্ছে আজকের হাই। আর এই স্টকগুলোকে আমি এই দিকে অ্যাড করে রেখেছি। দেখুন এই যে হোল্ডিং ডেজ -4 ডেজ দেখাচ্ছে, মানে এগুলো সব দেখুন মঙ্গলবারের তারিখ দিয়ে রেখেছি আমি। আজকে 14 তারিখ শুক্রবার, মঙ্গলবার 18 তারিখ। এখানে প্রত্যেকটা কোম্পানির নাম আছে, শুধু আমি নামগুলো ঢেকে দিয়েছি। যখনই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমি এই নামগুলো ওপেন করে দিই, কোনটা কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে সেই পার্সেন্টেজগুলো এখান থেকে দেখিয়ে দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের চোখের সামনেই সেই নামগুলোকে আমি ডিলিট করে থাকি। তাহলে আজকে যে 5টা কোম্পানির নাম অ্যাড হয়েছে সেগুলো দেখুন এই যে মাইনাস ডেজ দেখাচ্ছে, আমি এখানে সেগুলো সবকটাই অ্যাড করে রেখেছি। সেই 5টা কোম্পানি এখানে অ্যাড করা রয়েছে। আর এই রেটটা হচ্ছে আজকের হাই, এই রেট যদি আগামীকাল ক্রস করতে পারে, আগামীকাল বলতে মঙ্গলবার যদি এই হাই ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আর গতকাল যেই স্টকগুলো আমরা অ্যাড করেছিলাম, যারা ভিডিও দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রাখবো একটু দেখে নিন। এই স্টকগুলো আমি গতকাল অ্যাড করেছিলাম, চলুন একটু দেখে নিই আজকে বাইং হয়েছে কিনা। এটার গতকাল হাই ছিল 353 টাকা 15, আজকে 353 হাই করেছে, অর্থাৎ এটা বাইং হয়নি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিট করলাম। দেখুন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। শুধু আগের দিনে যেটা হাই ছিল সেটা আমার টাইপ করা ছিল, তাই এটা আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। তারপর ছিল এই স্টকটা 138.90 ক্রস করলে বাইং হবে, আজকের হাই 138.80, তাই এটাও বাইং হয়নি, এটাও আমি ডিলিট করে দিলাম। তারপরে ছিল এইটা 663 ক্রস করলে বাইং, আজকে 57.85 ওপেন করে 694.90 পর্যন্ত গেছে, মানে এটা বাইং হয়ে গেছে। তারপরে ছিল এটা 842 ক্রস করলে বাইং, 839.50 ওপেন করে 857 পর্যন্ত গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। দেখুন লাস্টে কিন্তু ক্লোজ করেছে 821, কিন্তু আমি তো ক্লোজিং ধরতে পারি না, যেটা বাস্তবে ঘটতো আমাকে সেটাই ধরে নিতে হবে। যখনই 42 ক্রস করেছে আমরা এটাকে বাই করে নিয়েছি। এই মুহূর্তে আমরা কিছুটা লসে আছি, কিন্তু 14 দিন পর্যন্ত আমরা দেখি 14 দিনের মধ্যে ম্যাক্সিমাম কি পারফর্ম করতে পারে। তারপরে এটা হচ্ছে 1850 ক্রস করলে বাইং, 1780-তে ওপেন করে
20-30 হাই করেছে মানে এটাও বাইং হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে 49-95 ক্রস করলে বাইং, 49-75 ওপেন করে 51-25 পর্যন্ত গেছে মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 136.02 ক্রস করলে বাইং, এটা আজকের ওপেন হচ্ছে 133, 136.95 হাই করেছে মানে এটাও আমাদের বাইং হয়ে গেছে। আর আজকে দেখুন একটা স্টকও 14 দিন কমপ্লিট হয়েছে এরকম স্টক নেই। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, এই কারণে দেখুন সামারিতে কিন্তু আমি একটা স্টকও দেখাতে পারিনি যেগুলো 14 দিন কমপ্লিট হয়েছে। কোনটা কতদিন হয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি। 14 দিন হলে আমি নাম ওপেন করে দেবো। আর পারফরমেন্সও যদি এই পর্যন্ত দেখতে চান তাহলে কোনটা কত পার্সেন্ট গেইন লস কী দিচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। নামগুলো শুধু এই মুহূর্তে ওপেন করব না, 14 দিন কমপ্লিট হওয়ার পরেই ওপেন করব। কোনটা কীরকম কী গেইন দিচ্ছে এখান থেকে আপাতত দেখতে থাকুন। জাস্ট একটা এক ঝলকে দেখিয়ে দিলাম আপনাদের যে কোনটা কীরকম কী পারফর্ম করছে এর। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি আধা অধুরা জ্ঞান খুব খতরনাক হয়, বা অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা বাংলায় প্রবাদ রয়েছে। তাই শিখলে পুরোপুরি শেখা উচিত। আমি এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আর আমরা এই ম্যানেজমেন্টগুলো করতে পারলে কি আমাদের স্টপ লস হবে না? আগে না বন্ধু, স্টপ লস হবে। কারণ স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। যদি আমরা এই ম্যানেজমেন্টগুলো করি তাতেও আমাদের স্টপ লস হবে, কিন্তু লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা দেখেছিলাম এরকম কিছু স্টক, যেই স্টকগুলো আমরা ম্যাক্সিমাম 3 মাসের জন্য বিবেচনা করতে পারি, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্টে যাদের প্রফিটের মাত্রা অনেকটাই বেড়েছিল। আমি তো নামগুলো ঢেকে রেখেছি। দেখুন কোনটা এইটা যেমন লাস্ট 55 দিনের হাইকেও আজকে ব্রেক করে দিয়েছে, নতুন হাই ক্রিয়েট করেছে, ওই কারণে এটা গ্রিনে শো করেছে। দেখুন কোনটা কত পার্সেন্ট আপ ডাউন, এগুলো আমি সবই সামারিতে দেখিয়ে দিয়েছি। প্লাস এখানে আরও অনেক ইনফরমেশান থাকে। দেখুন আমি আস্তে আস্তে সাইড করছি ডান দিকে, এখানে অনেক ইনফরমেশান থাকে। এই দেখুন কোম্পানির পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আজকের হাই লো, তার টেকনিক্যাল কী বলছে, যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাই। প্রয়োজন হলে আমরা সেই কোম্পানির এখান থেকে তার টেকনিক্যাল চাইলে টেকনিক্যাল দেখতে পারি, মানে ফান্ডামেন্টাল, এখান থেকে ফান্ডামেন্টাল, এখান থেকে টেকনিক্যাল, যাবতীয় ইনফরমেশান আমরা এখান থেকে পাই। আর একদম ওপরে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স, যে ইন্ডেক্সগুলোকে খুব গুরুত্ব দিই আমরা সকলেই। সেই ইন্ডেক্সগুলো কীরকম পারফর্ম করছে দেখুন। আজকে স্মল ক্যাপ কিন্তু নতুন হাই ফর্ম করেছে, সেই জন্য এখানে এই 55 দিনের হাইকে বিট করে দিয়েছে বলে এটা গ্রিনে শো করছে। এখানে যাবতীয় ইনফরমেশান রয়েছে, আমি এগুলো ট্রেনিং করে দিই। টেকনিক্যাল এগুলোর কী বলছে, কোনটা পজিটিভ নেগেটিভ, কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে, যাবতীয় ইনফরমেশান কিন্তু এখানে আমাদের থাকে। এরপর আমরা দেখব হচ্ছে সেক্টর অ্যানালাইসিস বলে একটা পেজ রয়েছে। এটাকে আমি একটু 100% করে দিই, নাহলে সবাইকে বোঝাতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ পেজটা অনেকটা বড়। কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি। সব ভালো চলেছে, অটো সেক্টর সব থেকে ভালো, 1.3% আজকে আপ রয়েছে। খারাপ বললে বলবো আইটি সেক্টর আজকে খারাপ রয়েছে। এভাবে অনেক ইনফরমেশান আমরা এখান থেকে পাই। এখানে অনেক কিছুই রয়েছে, এগুলো সবই আমি ট্রেনিং করে দিই। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলো আমরা কীভাবে ব্যবহার করব তার ট্রেনিং করাই। আর সব শেষে দেখব হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটো আপডেট হয় প্রতি মুহূর্তে। আমার পোর্টফোলিওটা কীরকম চলছে আমরা খুব সহজেই বুঝতে পারি। চলুন একটু দেখে নিই কীভাবে এটা মেনটেন করা যায়। ধরুন আমরা আইটিসি কোম্পানি কিনেছি, আইটিসি, যার সিম্বলটা লিখলাম। বাইরে ক্লিক করলেই দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে আজকে আইটিসির দাম কত, আজকে আইটিসি কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে। আমাদের শুধু জাস্ট এইটুকুই ফিল আপ করতে হবে, কত তার মানে কোন কোম্পানি কিনেছি তার সিম্বল, কোন তারিখে কিনেছি, কত পিস কিনলাম আর কী দামে কিনলাম, ব্যাস। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, সব অটোমেটেড আপডেট হয়ে এখানে চলে আসবে। অনেক ইনফরমেশান এখানে চলে আসবে। তার টেকনিক্যাল চার্ট, আপনি কতদিন হোল্ড করছেন, কত প্রফিট লসে আছেন, 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA, টেকনিক্যাল এটাকে কী বলছে, পজিটিভ না নেগেটিভ, আজকের হাই লো, 20 SMA, যাবতীয় ইনফরমেশান আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।